আজকে যে বিষয়টা লই আপনারা লগে আইছি, আইলে পরে অনেকে বক পায়, অনেকে অনেক কিছু কইব, অনেক বয়ের বিষয় আছে। তারপরে চিন্তা করছি আজকে যেহেতু আইছি কইলাম, আজ যা অনেক বেশি সিনারি মিনারি লই আইছি না, এই জায়গাটা কার হইছি ছোট্ট কইরা একটা কিচ্ছা কইয়া। কিচ্ছাটা হইল গিয়া, এক দেশ আছেন এক রাজা, ফিপ্রা রাজা। তারা ছিল এক ফিপ্রা রাজকন্যা। এই দেশই বাস করত ললিপপ নামের এক প্রজা। তো একদিন রাজা তার ফ্যামিলি লইয়া, ফুল ফ্যামিলি লইয়া বাইরে হইল দেশ ভ্রমণে। বাইরে পরে ফিপ্রা রাজকন্যা চোখে পড়লো ললিপপ। তো প্রজা ললিপপ কত কামারে কাজ করতেছে, শুনুন যে কিচ্ছাটা কত কাজ করতেছিন। পরে ফিপ্রা রাজকন্যা তো দেখে খুব পছন্দ হয়ে গেছে গা। পরে দুইজন একসাথে মেলা টাইম কাটাইলো। দিনের পর দিন যাইতাছে, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইতাছে। এভাবে যাইতাছে মেলা টাইম, বিভিন্ন জায়গার মধ্যে দুইজন যাইতাছে, ঘুরতেছে, বিভিন্ন রাজসভার মধ্যে যাইতাছে। রাজার কোনো নিষেধ নাই, রাজ্যটা এইরকম। তো জনগণ জানতাছে, মজাও পাইতাছে। ললিপপ ললিপপ খাইতে খাইতে হঠাৎ একদিন ললিপপের জ্ঞান আইলো। এই রাজকন্যার আর ভাল লাগতেছে না, আমি অন্য কিছু দেখি। পরে কি করছে, এই ললিপপে করছে স্ট্রাইক, যে তোমার লগে আর আমার কোনো সম্পর্ক নাই, তোমার দিন তুমি দেহ। ঘটনাটা হইল গিয়া আসল কথা, টিকটকার মামুন, প্রিন্সেস নাই প্রিন্স মামুন নাকি, লাইলার গল্প তো আমরা অনেক দিন ধরে শুনতাছি না। বিভিন্ন সাক্ষাৎকারে আইতাছে, তাদের চ্যানেলের মাঝে নিজেদের ইউটিউব চ্যানেল আইতাছে, নিজেদের টিকটকের মাঝে আইতাছে। সারা দেশবাসী মোটামুটি যারা টিকটকের লগে পরিচিত, এরা তো জানিওই তাদের টিকটক গুরু প্রিন্স ললিপপ আর তাদের পিঁপড়া রাজকন্যা প্রিন্সেস লাইলা দুজন একসাথে বহুত সময় কাটাইতেছে। তারা না খুব আনন্দ খুশি তাইতেছে। হঠাৎ করে কি করলো, মামুনে করলো স্ট্রাইক। তারে আর ভালো লাগে না, মানে আমারে যে বুঝাইন যে তারা যে একসাথে থাকলো, একজন একজনরে খাইলো, বুক করলো, তারা কি দেশে কোনো বৈধতা, আইনের বৈধতা নিয়ে করছিল? করে নাই। তখন কি করছে, ওইটার মধ্যে চলে গেছে, তুই তোর মধ্যে চলে যা, দুটাই তো আকাম করছস নাকি। যদি প্রিন্স মামুনের বিচার হওয়ার কথা, তোরও তো বিচার হওয়ার কথা, তুই তো সমাজ সংস্কৃতি নষ্ট করছস। ধর্মের তো বাদ দে, ধর্মের তো অনেক চুলকানি আছে অনেকে, ধর্মের কথা বাদ দে। যদি দেশের কথাও চিন্তা করি, তাহলে তো দুটাই অপরাধ করছস। তো অপরাধ, এক অপরাধে আরেক অপরাধের নামে কেস করস, শাস্তি দুটারই হওয়ার দরকার। ললিপপেরও আগা ভাঙ্গা দরকার, ফুদা কাটি কেউ ছুঁইতো না। আর এই যেই প্রিন্সেস কুইন, তারও মুখ দাঁত ভাঙ্গা আর জিব্রা কাটা দরকার, যাতে ললিপপ ছুঁইতে না পারে। মানে এক পক্ষ দেখতে হইতো না, তো দুটারই বিচার করা দরকার আছে। আমি মামুনের পক্ষে কইতাছি না, আমি আইন ব্যবহার বুঝি না, দেশের আইনের প্রতি আমার খুব শ্রদ্ধা আছে। যদি শ্রদ্ধা না থাকে তাহলে নিজের প্রতিও শ্রদ্ধা থাকতো না, কারণ দেশ কন্ট্রোল করতে গেলে আইন অবশ্যই লাগে। তো আইন একপাক্ষিক যাতে না হয়। আমার একটা দেশের জনগণ, আমারও একটা মতামত আছে, আমি মতামত দিলাম। আজকে যদি ওই মামুনের একা বিচার হয়, তাইলে ভবিষ্যতে কি হবে, এরকম অনেক পিঁপড়া কুইন আছে যারা ললিপপ খাবে, শেষে ললিপপরে ভালো লাগবে না, তখন নিজে চলে যাবে, এইটা কোনো সমস্যা নাই, তার স্বাধীনতা, একসাথে থাকছে, চলে গেছে। কিন্তু ললিপপ যদি জাগা, এতদিন ললিপপ খাওয়াইছে, তখন যাইতে গেলে এইটার লাগিয়া সে দর্শন মামলা দিয়া বয়ে থাকবো, যে আমার অতদিন ধরে হাবাইলা কইয়া আমারে বুক করে আসতেছে কেন। যখন সম অধিকারের কথা কয়, তখন এইরকম তোমরা এইরকম সমান, যখন তোমরা শুয়ে পড়ো একজনের সাথে, ললিপপের সাথে ফিফরা সম্পর্ক হয়ে জায়গা, তখন অধিকার এইরকম হয়ে যাবে কেন? এইরকম থাকতে পারে না। দুইজন দোষ দুইজনেরই, কেউ বাচ্চা না যে ললিপপ দেখাইলো, বাচ্চা দৌড়ে তার সাথে আইসা বললো। লাইলা বাচ্চা না, প্রাপ্তবয়স্ক মানুষ। আর এই আমার মনে হয় না 14-15 বছরের পরে একটা মেয়ে ললিপপ দেখলে তারা ডাইকে নিয়ে আসতে পারবেন। তাহলে ওই ললিপপ দেখলে চলে যা কেন? এটা তারও, এটা মাঝে ভালো লাগে, তারও ভালো লাগে, তারও ভালো লাগে, দুজনেই চলে যা। এই জন্য শাস্তি হইলে দুজনের হওয়া দরকার। কারণ কি, আজকে ললিপপের শাস্তি দিলেন, কালকে আরেক
পিঁপড়া করবো, আমাদের তো কোনো সমস্যা নাই, সব সমস্যা ললিপপের, কেস করলে ললিপপের বিচার হয়। যদি ললিপপেরও বিচার হইতো আর পিঁপড়ারও বিচার হইতো, লাইলা কেন তার সাথে এই অবৈধভাবে এতদিন সম্পর্ক রাখলো? হ্যাঁ, আর দর্শনের আমি তো জানতাম দর্শন হইলো জোর করে একটা কিছু করলে দর্শন, তারে এতদিন নিজের এওয়া ছিল, তুই যদি নিজে চলে যাইতে তো মামুনে কেস করে তো তোরে ফাইলো নইলে যে আমারে দুঃখাবাজি করে অতদিন আমার ললিপপ খেয়েছে, হ্যাঁ এখন তা সে চলে যাচ্ছে, হ্যাঁ এইরকম বিষয় না তো। এই জন্য দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জাগতেই পারে, যৌবন আসবে, আকাঙ্ক্ষা জাগবে। এই জন্য দুই পক্ষেরই কন্ট্রোল করার জন্য দুই পক্ষের শাস্তি ব্যবস্থা দরকার। তুই অবৈধভাবে এতদিন তার সাথে থাইকা তোরা বিভিন্ন মানুষের মডেল হয়ে গেছস, বিভিন্ন মানুষ এইটাই চিন্তা করতেছে একটাকে থাকা যায়, আর শেষে দেয় এইটাও কল্পনা করতেছে, এইটাও সে জানতেছে যে যদি কোনো সময় আমারও মতে ললিপপ দূরে সরে যায় তো ললিপপের বিচার করা যায়, আবার যদি ললিপপ এর অমতে পিঁপড়া দূরে চলে যায় তার কিন্তু বিচার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তো দুই পক্ষের পিঁপড়া ললিপপ দুইটারই বিচার হওয়া দরকার। যেই ছেলেরা এরকমভাবে মেয়েদের সাথে অবৈধভাবে সম্পর্ক রাখে, যে মেয়েরা অবৈধভাবে ছেলেদের সাথে সম্পর্ক রাখে, পরে গিয়া বুক করছে, দর্শন করছে, এই দুইটারে আচ্ছা মতে আইনের আওতায় আইনে আচ্ছা মতে ফিটানির দরকার। কারণ কি ফিটানির দরকার বলতে বিচারের আওতায় আনা দরকার। আমাদের বাসায় এরকম ফিটানির দরকার। এই জন্য বললাম যে আবার কন্যা যে ফিটানির লাগে কইছে, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনো পিঁপড়া ললিপপ খাইতে গেলে চিন্তাধারা হয়ে রেখা যে এটা আমার কিনে লোন লাগবো, ললিপপ আমার বানাই লোন লাগবো। আর কোনো ললিপপও যদি পিঁপড়ারে খাওয়াইতে যা তো চিন্তা করা লাগবো আমার ললিপপ আগে আমার ওই পিঁপড়ার অন লাগবো। পিঁপড়া কুইনে যদি ওই তাইলে গিয়ে এটা মধ্যে আর কোনো সমস্যা নাই। এই বিবাহ আইন আছে, অমুক আইন আছে, তমুক আইন আছে, দুইজনে কিন্তু সাইডে যাইতে বহুত এও আছে। অনেক লগে থাকছে সারা দেশ দেখছে, দেখলাম বিভিন্ন, আমিও দেখছি যে লাইলা করেছে আমরা অনেক সাথে অনেক সুখে আছি, এই সেই, মামুন অনেক ভালো। মামুন যে অনেক ভালো এখন তোমার সাথে কালো হয়ে গেল কেন? এই জন্য আমার একটা মতামত, আমি কিশোরগঞ্জ হিসাবে, যে ললিপপেরও বিচার হোক, কঠিন বিচার হোক, আর যে অবৈধভাবে যে পিঁপড়ারা, লাইলার মতন পিঁপড়ারা এই ললিপপ খাইতেছে এবং পরে গিয়া কইতাছে আমারে বুক করছে, খাইছে হে আর বুক করছে হে, উল্টা হয়েছে, দুইজনের বুক করছ। এখন তোদের সাথে তো কোনো বৈধ সম্পর্ক ছিল না, আর তুই তো বাচ্চা মানুষ না, ললিপপ দিয়েছে বাবু আসো ললিপপ খায়া যাও, আর তুমি চলে আসছো। হ্যাঁ, অধিকারের বাজার সমান, আর বিচারের ক্ষেত্রে শুধু ললিপপের বিচার হবে। এই জন্য আমার যতটুকু মানে যুক্তি, যদি দেশের সমাজ মেয়েদেরকে ছেলেদেরকে রাখতে হয় দুই পক্ষের বিচার ব্যবস্থা করতে। আমাদের দেশের আইনটা তো এরকম না, ধর্মীয় ভাবটা বাদ দেন না, ধর্মীয় জিনিসে অনেকে কচু চুলকানি আছে। হ্যাঁ, যদি আমাদের যে পরিবেশ সংস্কৃতিতে বড় হয়েছি, এই সংস্কৃতিতে অবৈধভাবে হ্যাঁ লিভ টুগেদার করা বা একসাথে এমন প্রেম প্রীতিতে করে চলার কোনো এও নাই। হ্যাঁ, স্বাধীনতা এই না যা এটা আমার স্বাধীনতা, আমি যাই মূল্য তাই করব, যা ইচ্ছা তাই করবো, এটা কোনো স্বাধীনতা না। আজকে আমার মন চাইছে একজনের তাপ্পর মারলাম, এটা কখনো স্বাধীনতা হইতে পারে না। দেশে যে একটা আইন আছে, যে একটা বৈধতা আছে, ওইভাবে তারা সম্পর্ক রাখ, বৈধভাবে সম্পর্ক রাখ। অবৈধভাবে তারা সম্পর্ক রাখলে আর এটাই তোদের স্বাধীনতা, এটা তো হইতে পারে না। এই জন্য আমার কাজটা এইটুকু, যারা ভালো লাগে এরাও কুঞ্জে ভাল লাগছে, যারা আমারে মন ভাল লাগছে না শক্ত দুইটা কথা কইবেন, এরাও নিচে কুঞ্জে। তবে ললিপপরাও সাবধান, আর যারা ললিপপ খান তারাও সাবধান, বৈধভাবেই খায়েন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। কথা একটু আজকে জুড়ে বলছি, স্পিডে বলছি, আমি এমনি কথা বলতে পারি না, আর কথা ঠাস ঠাস শব্দ হয়। কিশোরগঞ্জে বাঁশ বাড়ি দিলে ঠাস ঠাস, এই জন্য আমার মুখের মাঝে কোনো রস নাই। আমার হাসি দিলেও দেখবেন হাসি এই পর্যন্ত আটকা জায়গা, পুরো মুখ হাসতারি না, আর মুখের মাঝে কষে পড়া, কাঠলের কষ। কারণ আমরা কিশোরগঞ্জটা বোধহয় কাঠলের দেশ, কাঠল খাইতে খাইতে মুখের মাঝে কষ লাগিয়েছে গা, অন্তরের মাঝে মনে কষ লাগিয়েছে গা, মুখের মাঝে কোনো হাসি নাই। যাই হোক গা, কলা গাছের ডাকবা সামনের দিকে আঁকবা। মানে আজকে এই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকুন, যায় আল্লাহ হাফেজ।